দিন আগের কথা, এক গ্রামে মাইশা ও মাহির নামের দুই ভাই বোন বাস করত। একটা রোড অ্যাক্সিডেন্টে ওদের বাবা মা মারা যায়। এরপর ওরা একদম একা হয়ে যায়। খবর পেয়ে দূরের গ্রাম থেকে ওদের মামা ওদেরকে নিতে আসে, আর তারপর ওরাও এখানে কোনো আত্মীয় স্বজন না থাকায় মামার সঙ্গে মামা বাড়িতে চলে যায়। মামার আগে থেকেই দুইটা ছেলে ছিল, একজনের নাম স্বজন, অন্যজনের নাম দীপন। স্বজন ও দীপন দুই ভাই একে অন্যের সঙ্গে সব সময় মারামারি ঝগড়াঝাটি লাগিয়েই রাখতো। এটা নিয়ে মামা মামি অনেক বিরক্ত হতো আর ওদেরকে অনেক শাস্তিও দিত। হুট করে মাইশা আর মাহিন চলে আসায় স্বজন ও দীপন আরো বেশি অত্যাচার শুরু করে দেয়। ওরা দুই ভাই একদিন একে অন্যের সঙ্গে অনেক বেশি মারামারি করছিল, আর ওদের মারামারিতে ওদের মামার শহর থেকে আনা অনেক সুন্দর একটা ফুলদানি ভেঙে যায়। এতে মামা ভীষণ রেগে যায়, তাই স্বজন ও দীপনকে কড়া রোদের মধ্যে কান ধরিয়ে তাড়া করিয়ে রাখে। আর এসব কিছু মামা মামির বাড়ির পাশে থাকা এক প্রতিবেশী এসে দেখতে থাকে। তারা প্রায়ই এভাবে স্বজন ও দীপনের শাস্তিগুলো দেখত আর মজা নিত। অন্যদিকে মাইশা ও মাহিনও কোনো দিকে কম ছিল না। ওরা দুই ভাই বোনও নানা রকম দুষ্টুমি করত। মামা মামি ওদেরকে বকাঝকা করলেও ওদের খাবার দাবার পোশাক আশাকে কোনো কমতি রাখতো না। তারা চাইতেন তাদের ছেলে মেয়েগুলো যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়, কিন্তু ওরা ওদের দুষ্টুমি থেকে কিছুতেই বের হতে পারছিল না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মাইশা ও মাহিন একে অন্যের সঙ্গে ঝগড়া করছিল। মামা শহর থেকে এক হাঁড়ি মিষ্টি এনেছিল। এই মিষ্টি কে আগে খাবে তা নিয়ে দুই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। আর ঝগড়ার এক পর্যায়ে ওদের হাত থেকে সেই মিষ্টির হাঁড়িটা নিচে পড়ে যায়। সব মিষ্টি তো নষ্ট হয়, সাথে হাঁড়িটাও ভেঙে যায়। এটা দেখে মাহিন অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে স্বজন ও দীপনও ওদের বাবা মাকে সব বলে দেয়। এই কাণ্ড দেখে মামি ভীষণ রেগে যায়। তোমাদের মধ্যে এই কাজটা কে করেছে? মাইশা তুমি করেছো নাকি মাহিন তুমি করেছো? না মামি, বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। এটা মাইশা করেছে। মাইশা জেদ করছিল আগে মিষ্টি খাবে বলে। আমি কিছু করিনি, এটা মাইশা করেছে মামি, আমার কোনো দোষ নেই। মামি মাইশার উপর অনেক রেগে গেল আর মাইশাকে বলল, মাইশা, তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো করে আদর করি, এর বিনিময়ে তুমি আমাকে এসব দিচ্ছ? ঘরে বসে মেয়ে মানুষ কোথায় মন দিয়ে সংসারের কাজ শিখবে, পড়াশোনা করবে তা না, ভাইদের সঙ্গে ঝগড়া করে বেড়াও। তারাও আজকে তোমার মামা আসুক, এর একটা বিহিত করতেই হবে। সন্ধ্যায় মামা যখন বাড়িতে আসে তখন মামি ওদের কর্মকাণ্ড সব তাকে খুলে বলে। সব শুনে মামাও অনেক দুঃখী হয়। পরদিন সকালে মামা মাইশাকে ডেকে বলে, শোনো মাইশা, আমি বুঝেছি তোমাকে কঠিন কোনো শাস্তি না দিলে তুমি শোধরাবে না। আজ থেকে আগামী 1 মাস তুমি আমাদের পাশের ওই জঙ্গলটাতে থাকবে। তোমাকে কোনো খাবার দেওয়া হবে না। তুমি সেই জঙ্গলেই ফলমূল লতা পাতা যা পাবে তাই খাবে। বাড়ি থেকে 1 মাস দূরে থাকলেই বাড়ির মর্ম বুঝতে পারবে। আর বাকিরা তোমরাও শুনে রাখো, মাইশার মতো যদি তোমরাও তোমাদের দুষ্টুমি না থামাও তাহলে তোমাদেরও একই শাস্তি হবে। আমি অনেক কষ্ট করি শহরে, অনেক কষ্ট করে যা রোজগার করি তা তোমাদের পেছনেই খরচ করি, নিজের মাথার ঘাম পায়ে ফেলি, কিন্তু তোমাদের সেটার কোনো মূল্যায়ন নেই। মাইশা, এখনই তোমার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে যাও। মামার কথা মতো মাইশা জঙ্গলে চলে আসে আর জঙ্গলেই থাকতে শুরু করে। জঙ্গলের কিছু বড় বড় পাতা দিয়ে মাইশা ওর থাকার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে নেয়। আর তারপর জঙ্গলে বিভিন্ন ফল গাছ খুঁজতে থাকে আর সেখান থেকে কিছু ফলমূল আর লতা পাতা খেয়ে দিন কাটাতে থাকে। কিন্তু যত দিন যাচ্ছিল জঙ্গলে থাকা তত কঠিন হয়ে পড়ছিল। মাইশা যেই জঙ্গলে থাকতো সেখানে অনেক মশা ছিল, তার সাথে অনেক বিষাক্ত পোকামাকড়। একদিন মাইশা যখন ঘুমিয়েছিল তখনই একটা বিষাক্ত পোকা এসে মাইশাকে কামড়ে দেয়, আর মাইশা সঙ্গে সঙ্গে সেখানে বিষের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে। জঙ্গলে মাইশাকে সাহায্য করার মতো বা মাইশার পরিবারকে খবর দেওয়ার মতো কেউ ছিল না। মাইশা সেখানে ওভাবেই পড়ে থাকে। এটা দেখে সেই জঙ্গলে থাকা একটা জাদুর মায়াবী ময়ূর
উঠে আসে আর সে তার ঠোঁট দিয়ে মাইশার গায়ে ঠোকর দিতে থাকে। ময়ূরের ঠোকর দেওয়া মাত্রই মাইশার শরীরের সব বিষ কেটে যায়। মাইশা চোখ খুলে তাকায় আর দেখতে পায় একটা ময়ূরকে। আরে এখানে এই ময়ূরটা কোথা থেকে এলো? আর আমার শরীর তো বিষাক্ত হয়ে গিয়েছিল, আমি বা ভালো হলাম কি করে? তখনই সেই ময়ূরটা কথা বলতে শুরু করে। ভয় পেও না মাইশা, আমি একটা জাদুর ময়ূর। আমার পুরো শরীর সোনা দিয়ে তৈরি। তুমি অনেক কষ্টে আছো, এটা আমি বুঝতে পেরেছি। তুমি বরং একটা কাজ করো, আমার এখান থেকে একটা পাখা তুলে নাও আর তারপর সেই পাখাটা তোমার মামাকে নিয়ে দাও। আমার সব পাখাই সোনার, তাই তোমার মামা মামির এই পাখা বিক্রি করে অনেক টাকা আয় হবে। যাও যাও। এটা শুনে মাইশা অনেক খুশি হয় আর ময়ূরের কাছ থেকে একটা পাখা নিয়ে বাড়ি চলে আসে আর তারপর মামা ও মামিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মামা মামি অনেক খুশি হয়। এরপর থেকে মাইশা রোজ জঙ্গলে যেত আর জঙ্গল থেকে ময়ূরের পেখম তুলে আনতো আর তারপর সেই সোনার পেখম বিক্রি করত। এভাবে অল্প কয়েকদিনের মধ্যেই মাইশাদের পরিবার অনেক ধনী হয়ে যায়। অন্যদিকে মাইশার মামা বাড়িতে যেই প্রতিবেশীরা ছিল তারা হঠাৎ করে ওদের বাড়ির এত উন্নতি দেখে অবাক হয়ে যায় আর তাই আসলে কি হচ্ছে এটা দেখার জন্য তারা মাইশার পিছু নিতে থাকে। একদিন মাইশা যখন সেই সোনার ময়ূরের কাছ থেকে পালক নেওয়ার জন্য বেরিয়ে পড়লো তখনই প্রতিবেশীরাও ওর পিছু পিছু যেতে লাগলো আর দেখলো মাইশা একটা সোনার ময়ূরের থেকে পাখা তুলে নিচ্ছে। তখন ওরা বুঝতে পারলো এই সোনার পেখমের জন্যই ওরা আজকে এত দ্রুত ধনী হয়ে গেছে। দেখেছো তো ওই মাইশারা কিভাবে ধনী হলো? নিজেদের দুইটা ছেলে, তাও আবার বোনের ছেলে মেয়েকেও এনে রেখেছে। ওদের ভাগ্য তো খুলে গেছে, কিন্তু এখন আমাদের ভাগ্যও খুলবে। আমরা ওই ময়ূরের থেকে সোনার পেখম নিয়ে আসবো। যেই ভাবা সেই কাজ। প্রতিবেশীরা হিংসায় পড়ে সেই ময়ূরের থেকে পেখম নেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু ঘটলো ঠিকই তার উল্টোটা। ওই ময়ূর হঠাৎ করে অনেক বড় আকার ধারণ করলো আর দেখতে দেখতে এত বড় হয়ে গেল যেন একটা ডাইনোসর হয়ে গেল। এটা দেখে মামা মামি অনেক ভয় পেতে লাগলো আর তখন ময়ূরটা বলল, এখন ভয় পেয়ে কি হবে? নিজের প্রতিবেশীর উন্নতি তো দেখতে পারিস না? ওরা ভালো আছে, ওদের ছেলেমেয়েরা ঝগড়াঝাটি করছে না, এটা তো তোর সহ্য হয়নি, তাই নিজেরাও ধনী হতে আমার পেখম নিতে এসেছিস। তোদের আমি আজকে উচিত শাস্তি দেব। এরপর জাদুর ময়ূর জাদু করে ওই দুই প্রতিবেশীকে দুইটা ব্যাঙ বানিয়ে দেয়। এখন থেকে তোদের শাস্তি হচ্ছে আগামী 1 বছর পর্যন্ত তোরা ব্যাঙ হয়ে থাকবি। যদি প্রাণে বেঁচে যাস তাহলে 1 বছর পর আবারও মানুষের রূপ ফিরে পাবি। এটা যেন মাথায় থাকে। এভাবে খারাপ লোকেরা খারাপ কাজের শাস্তি পেয়ে গেল আর মামা মামি তাদের 2 ছেলে আর মাইশা ও মাহিনকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।